এটা হলো গিরি নন ইনভার্টারের পিসিবি। এটা সমস্যা মূলত সুইং মোটর কাজ করে না। তো ক্লায়েন্ট হলো আপনার সুইং মোটর চেঞ্জ করেও কাজ করেনি। তো চেক করার পরে আমরা যেটা পাচ্ছি, এই যে আমরা এখন এটা অন করি, পিসিবিটা অন করলাম, আমাদের এই যে দুইটা সিগন্যাল আছে, এই দুইটাতে সিগন্যাল আছে কিন্তু, হ্যাঁ এই যে দেখুন এই দুইটাতে পালস সিগন্যাল আছে এমসিউ থেকে, পাশেরটাতেও আছে এই যে। কিন্তু আমাদের এই দুইটা সিগন্যাল এই আইসি দিচ্ছে, কিন্তু এখানে আবার দুইটা সিগন্যাল এই বাইপোলার আইসি দিচ্ছে। এটার এই পাশে সিগন্যাল আছে যদি আমি দেখেন, কিন্তু এর অপোজিট পাশে আউটপুট হওয়ার কথা, তো এই পাশে কিন্তু কোনো সিগন্যাল নেই, যার কারণে সুইংটি ভাইব্রেট হচ্ছে, গরম হচ্ছে, কিন্তু চলছে না। তো আমরা এখন এআইসিটি চেঞ্জ করে দেখব যে সমস্যাটা সমাধান হয় কিনা, আমরা পালস এই পাশে পাই কিনা। যেহেতু এই পাশে পাচ্ছি, এই যেহেতু আমরা দেখব যে আইসিটি চেঞ্জ করে কাজ হয় কিনা। এটা হলো আমাদের ড্যামেজ আইসি, আর আমার হাতে যেটা দেখছেন এটা হলো নতুন বাইপোলার আইসি। তো এখান থেকে একটু লাগাবো, লাগিয়ে তারপরে আমরা চেক করব। আগে আমরা এই পাশে সিগন্যাল পাচ্ছিলাম, এই যে সিগন্যাল, কিন্তু আমরা এই পাশে সিগন্যাল পাচ্ছিলাম না। কিন্তু আমরা এখন এই পাশেও এই যে হাই সিগন্যাল পাচ্ছি, এবং সুইং অফ আছে তাই দেখাচ্ছে না। এই দেখেন আমরা এখন এই পাশেও সিগন্যাল পাচ্ছি। তার মানে আমাদের মেন সমস্যা ছিল এই আইসিটাতে দুইটা সিগন্যাল আউট করছিল না, যার কারণে আপনার পুরো সুইং অফ হয়েছিল। এখন কিন্তু সুইং একটা মুভিং করছে, একটা হয়ে আছে। এই যে এখন আমাদের দুইটা সুইংই চলছে। তো আমাদের এই বোর্ডটির প্রবলেম সলভ হয়ে গেছে। বাইপোলার আইসি খারাপ থাকার কারণে আমাদের সুইং চলছিল না, এবং শর্ট হয়ে যাওয়ার কারণে পুরো বোর্ডের পাওয়ারটাও অফ হয়ে গেছিল। তো এটা সিগন্যাল চেক করতে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবো না, তার জন্য আপনার কাছে একটা অবশ্যই স্মল হোক একটা ছোট ডিএসও মেশিন থাকা লাগবে। তো আমি এই মেশিনটি ইউজ করি, ভালো সার্ভিস দিচ্ছে।